ইস্ট বেঙ্গলে কি খেলতে আসতে পারে ল্যাটিন আমেরিকার বলিভিয়ার জাতীয় দলের ফুটবলার? ঠিক এরকমই সূত্র কিন্তু আমাদের কানে আসছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। গত বছর কিন্তু ইস্ট বেঙ্গল ভালো দলগুলোও সাফল্য পায়নি। আইএসএল এ কিন্তু নবম স্থানে তারা শেষ করেছে। সুপার কাপ থেকে তারা বিদায় নিয়েছিল এবং দুরান্ত কাপ থেকেও কিন্তু তারা বিদায় নিয়েছিল। ইস্ট বেঙ্গল কিন্তু এবছর আইএসএল এর সুপার সিক্সে জায়গা করে নেওয়ার জন্য প্রথম থেকেই একদম পরিকল্পনা করেই এগোচ্ছে। গত বছর তারা আইএসএল এর টানা 6টি ম্যাচ হেরে গিয়ে কিন্তু তখনই তারা আইএসএল থেকে ছিটকে গেছিল। এবছর তারা কিন্তু একদম সতর্ক হয়ে পা ফেলছে। এবছর তারা দলকে শক্তিশালী করার জন্য 6-এর অধিক বিদেশিকে তারা সাইন করাতে পারে। কারণ দিয়ামন্ত কস্ত ইস্ট বেঙ্গলে থাকছেন, সঙ্গে সম্ভবত মাদি তালেবকেও তারা রেখে দেবে। কারণ তাদেরকে ছেড়ে দিতে হলে একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এদিকে সাউল ক্রেসপো কিন্তু যদি ইন্টারকাশি আইএসএল এ খেলে তবেই কিন্তু সাউল ক্রেসপো ইন্টারকাশিটা লোনে যেতে পারে, নচেত কিন্তু তাকে ইস্ট বেঙ্গল রেখে দিতে পারে। হিজাজি মাহেরের সঙ্গেও 2026 অব্দি তাদের চুক্তি আছে। হিজাজি মাহেরকেও ছেড়ে দিতে হলে কিন্তু একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। তাদের কিন্তু অলরেডি রশিদ এবং মিগুয়েলকে নিয়ে অলরেডি তাদের 6টা বিদেশি অলরেডি বুক। এছাড়াও তাদের কিন্তু একজন ভালো মানের বিদেশি স্টপার আর একজন ভালো স্ট্রাইকারের সন্ধানে তারা আছে। অন্তত 2টি বিদেশি কিন্তু তারা নেবেনি, সেরকমই শোনা যাচ্ছে। কেন একজন স্টপার বা ডিফেন্ডার একজন ফুটবলার হবে, আর একজন কিন্তু স্ট্রাইকার হবেন। এই অবস্থায় কিন্তু একেবারে বলিভিয়ার জাতীয় দলের ফুটবলারের নাম কিন্তু আমাদের কানে ভেসে এসছে। সেই প্লেয়ারটি হলেন বলিভিয়ার ক্লাব বলিভিয়া প্লাজায় অ্যাটাকিং মিডফিল্ডার রামিরো ভাকা। তিনি বলিভিয়ার ক্লাব বলিভিয়া লা প্লাজাতে খেলে কিন্তু গত মরশুমে 5টি গোল করেছেন এবং 8টি অ্যাসিস্ট করেছেন। তিনি কিন্তু বলিভিয়ার জাতীয় দলেও খেলেছেন। এদিকে যেটুকু শোনা যাচ্ছে একজন কিন্তু ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে তারা নিতে চাইছে। সেই বিদেশি হয়তো আফ্রিকান কোনো বিদেশি হবে। কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু যতজন আফ্রিকান খেলে গেছে তারা রীতিমতো সফল। যেমন ওমেলো ছিলেন, তেমনি জ্যাকসন ছিলেন, মুসা ছিলেন। একজনের নামও কিন্তু ছিল, তিনি কিন্তু ডেভিড উইলিয়ামসন। তো এইগুলো সবাই কিন্তু ইস্ট বেঙ্গলের যারা খেলে গেছে সবগুলোই কিন্তু আফ্রিকান ফুটবলার। তারা একটু শক্তভক্ত হয়, সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো মানের আফ্রিকান ফুটবলারে খুঁজে আছে। সেই জন্য কিন্তু থম্বই সিং তো আফ্রিকায় গিয়েও ফুটবলার বাছাই করতে পারে, সেটুকু শোনা যাচ্ছে। আরেকজন কিন্তু ভালো মানের অ্যাটাকিং ফুটবলার, যিনি স্ট্রাইকার বা মিডফিল্ডারে খেলতে পারেন, সেরকম কোনো ফুটবলার হবেন। তিনি সম্ভবত লাতিন আমেরিকা বা আফ্রিকান দেশে ফুটবলার হবেন। ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজে আছে, যিনি অন্তত গোলটা চেনেন, গোল করতে পারেন। এই আবহে কিন্তু ভেসে এসছে রামিরো ভাকার নাম। বলিভিয়া জাতীয় দলের ফুটবলার, যথেষ্ট ভালো খেলেন, প্রচুর গোলের মধ্যে আছে। তো সেই ফুটবলারটাই কিন্তু ইস্ট বেঙ্গলের কানে ভেসে এসছে। আর দিন 4 মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলে কোন কোন বিদেশি সাইন করবে সেটা স্পষ্ট হয়ে যাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।